নাকি রোবট বাহিনীর দখলে যাচ্ছে বিশ্ব? এক সময়ের সায়েন্স ফিকশন বা বিজ্ঞান কল্পকাহিনী আজ যেন বাস্তবতা। বিশ্বজুড়ে কি শুরু হয়ে গেছে রোবট বাহিনীর নীরব আধিপত্য? কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় প্রযুক্তির দাপটে ধীরে ধীরে মানুষের জায়গা দখল করছে রোবট। অনলাইনে কোনো পণ্য কেনার জন্য বাই বাটনে ক্লিক করার কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যায় অর্ডার প্রক্রিয়াকরণ, আর গ্রাহকের হাতে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার এই পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রণে এখন ক্রমেই জায়গা করে নিচ্ছে চীনে তৈরি আধুনিক স্বয়ংক্রিয় রোবট। বিশ্বের বিভিন্ন দেশের বিশাল সব গুদামে মানুষের বিকল্প হিসেবে দিন দিন ভারী হচ্ছে এসব চীনা রোবট বাহিনীর উপস্থিতি। সম্প্রতি হংকং শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া গিগ প্লাস নামের চীনা প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অটোনোমাস মোবাইল রোবট নির্মাতায় পরিণত হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চীনের পূর্বাঞ্চলীয় শহর হেফেই এর কারখানায় তৈরি রূপালী রঙের হাজার হাজার নিচু আকৃতির রোবট পাঠানো হচ্ছে যুক্তরাজ্য সহ বিশ্বের নানা প্রান্তে। ইতিমধ্যে ব্রিটেনের শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান টেস্কো, আসদা ও নেক্সটের মতো জায়ান্টরা মানুষের বদলে এসব স্বয়ংক্রিয় রোবট ব্যবহার শুরু করেছে। গুদামের বড় বড় ভারী তাক তুলে এনে কর্মীদের হাতে পৌঁছানোর এই অটোমেশনের ফলে পণ্য সরবরাহের গতি যেমন বাড়ছে, তেমনি কমছে ভুলের হার ও পরিচালন ব্যয়। তবে এর উল্টো পিঠে তৈরি হয়েছে তীব্র কর্মসংস্থান সংকট। প্রথাগত গুদামগুলোতে যেখানে পণ্য বাছাই ও স্থানান্তরের জন্য শত শত মানুষের প্রয়োজন হতো, সেখানে এখন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে এসব রোবট। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতে ব্যবসায় উৎপাদনশীলতা বাড়াতে এবং প্রক্রিয়াকে আরও দক্ষ করতে রোবটের ব্যবহার হয়তো সময়ের দাবি। কিন্তু যেভাবে দ্রুত গতিতে চীনা প্রযুক্তি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে নিজেদের জায়গা শক্ত করছে, তাতে গুদামজাতকরণ ও লজিস্টিক্স খাতের লাখ লাখ সাধারণ শ্রমিকের কর্মসংস্থান এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।